আজকে আমাদের নেপাল ট্রিপের 4th ডে আর আমরা যাচ্ছি মাঙ্কি টেম্পলে। অনেক দূর থেকেই মন্দিরের টপ পোর্শনটা দেখা যায়। এই যে এটা হলো মন্দির। আমরা ধীরে ধীরে যত কাছে যাচ্ছি ততই মন্দিরটা ভালো করে দেখা যাচ্ছে। আমরা গাড়ি থেকে যে স্পটে নেমেছিলাম ওখানে একটা ফলের দোকান ছিল আর আম্মু ভাইয়া ফল কিনতে দাঁড়িয়ে গিয়েছে। ड्रैगन कत ड्रैगन 450। वो कितना केजी है? हम लोग ये 5 से 40 40। एवोकाडो कितना बोले? एवोकाडो 300। ठीक है हम लोग जब हम लोग वापस आएंगे फिर लेके जाएंगे। ओके ठीक है हम लोग चलते हैं ऊपर। মন্দিরের সামনে আছি। আমরা জিম্বল সব রেডি করেছিলাম, খুব সুন্দর করে রেডি আসছে। এখানে এসে দেখি এত বানর আছে। আমি বানর অনেক ভয় পাই, আমি শুনছি ওরা অ্যাটাক করে, তাই আমি সব প্যাক করে রেখে দিয়ে জাস্ট সিম্পলি আমরা যখন খালি হাতে দেখবো। এখান থেকে দেখা যাচ্ছে যে টেম্পলটা অনেক সিঁড়ি এখানে, সো আমরা এখন ওখানে যাবো। আমরা এখন মাঙ্কি টেম্পলে, চারিদিকে অনেক মাঙ্কি। আমরা মিড রাস্তায় আছি, সিঁড়ি দিয়ে উঠতেছি উপরের দিকে। আরো অনেকখানি উপরের দিকে যাওয়ার আছে আমাদের। আর সবাই টায়ার্ড হয়ে গেছি, আম্মু থেমে গেছে এক জায়গায়। যাই হোক আমরা আগে উপরে গিয়ে দেখি কিরকম কি আছে। আমরা এখন মাঙ্কি টেম্পলের অনেকগুলো স্টেপ উঠে আসছি। এখানে একটা ছোট্ট একটা বসার জায়গা আছে। তো এমনিতে তো স্টেপে আস্তে আস্তে থেমে থেমে আসছি, এখন এখানে এসে সিট পেয়ে বসে গিয়েছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখানে দেখবেন যে ফুল কাঠমান্ডু সিটি দেখা যাচ্ছে। একটু নিচে যখন ছিলাম তখন দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এখন আর দেখা যাচ্ছে না। আর সেই এপাশ দিয়েও ভিউটা ওরকম, এখান দিয়েও সিটি দেখা যাচ্ছে। আর দেন দূরে অনেক আবছা পাহাড় দেখা যাচ্ছে। যদি ঘোরা হয় তাহলে আমাদেরকে এতটুকু আরো সিঁড়ি উঠতে হবে, মানে ম্যাক্সিমাম সিঁড়ি ওঠা হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু অল্প সিঁড়ি উঠলেই আমরা টেম্পলে পৌঁছাতে পারবো। উঠে একটা প্ল্যাটফর্মে আসছি। এখানে আমাদের এন্ট্রেন্স টিকিট লেগেছে। সার্ক কান্ট্রিজের জন্য 50 টাকা আর আদার কান্ট্রিজের জন্য 200 টাকা করে। আমরা টিকিট করে এখন এখানে একটু জায়গা দিয়েছি, কারণ আসলে আর শরীর কাটছে না। কিন্তু এখান থেকে আর ভাঙাচোরা ভিউ না, এখান থেকে মনে হয় ফুল কাঠমান্ডুটাই এই জায়গাটা কভার করছে। আমি শুনেছিলাম যে এখান থেকে ফুল প্যানোরামিক কাঠমান্ডুর ভিউ পাওয়া যায়। এটা হয়তো আমরা হাফ দেখছি, একেবারে উপরে উঠে গেলে হয়তো পুরোটুকু দেখা যাবে। এই মন্দিরে পৌঁছাতে 365টি স্টেপ উঠে পাহাড়ের চূড়ায় উঠতে হয়। স্বয়ম্ভুনাথ টেম্পলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। প্রধান স্তূপাটি একটি সাদা গম্বুজের ওপর সোনালী চূড়া নিয়ে গঠিত। এর চারদিকে বুদ্ধার চোখ আঁকানো আছে। চারপাশে ছোট ছোট মন্দির, বিহার, প্রার্থনার চাকা ও মূর্তি রয়েছে। নেপালের মোটামুটি সব ট্যুরিস্ট স্পটে অনেক সুভিনিয়ার শপ আছে, আর এই পাহাড়ের এত উঁচুতেও সুভিনিয়ার শপের কোনো অভাব নেই। স্বয়ম্ভুনাথ টেম্পলটি কবে কে বানিয়েছিলেন এটির কোনো রেকর্ড পাওয়া যায়নি, তবে এর ইতিহাসে মিথোলজি, বুদ্ধিজম এবং বহু শতাব্দীর সাংস্কৃতিক বিকাশের মিশ্রণ দেখা যায়। মিথোলজি বা পৌরাণিক উৎস অনুযায়ী প্রাচীন বৌদ্ধ গ্রন্থ স্বয়ম্ভু পুরাণাতে বলা আছে কাঠমান্ডু উপত্যকা একসময় একটি বিশাল হ্রদ ছিল। সেই হ্রদের মাঝে একটি ঐশ্বরিক পদ্মফুল ফুটেছিল, যা থেকে উজ্জ্বল আলো বের হচ্ছিল। এই আলোকে স্বয়ম্ভু বা নিজে থেকে উদ্ভূত বুদ্ধের প্রতীক হিসেবে ধরা হয়। বোধিসত্ত্ব মঞ্জুশ্রী হ্রদের পানি চোভার এলাকায় বের করে দেন, ফলে উপত্যকাটি বাসযোগ্য হয় এবং মানুষ সেখানে পূজা করতে পারে। স্তূপার চারদিকে আঁকা বড় বড় চোখগুলো খুব বিখ্যাত। এগুলোকে বলা হয় বুদ্ধের সর্বদর্শী চোখ। স্তূপার সাদা গম্বুজের মতো অংশটির অর্থ হলো পৃথিবী, চূড়ার অর্থ হলো আগুন, বায়ু, আকাশ সহ 5টি মৌলিক উপাদান, চোখের অর্থ হলো জ্ঞান ও সচেতনতা, চূড়ার শীর্ষবিন্দু হলো মুক্তি। দুটি চোখের মাঝখানে নাকের জায়গাতে একটি একের মতো লেখা আছে, যেটির অর্থ হলো বুদ্ধার চোখে সবাই সমান বা এক।
ঐতিহাসিক উৎস অনুযায়ী ধারণা করা হয় এখানে প্রথম স্থাপনা তৈরি হয়েছিল খ্রিস্টীয় ৫ম শতকে। তারপর বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজারা এই জায়গাটিকে এক্সপ্যান্ড করেছেন। বিশেষ করে লিচভি ও মল্ল যুগে এই স্থানের উন্নয়ন ও সম্প্রসারণ ঘটে। এই টেম্পল বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। মন্দিরের দিকটা দেখার পরে আমরা এখন প্যানোরামিক ভিউয়ের দিকে যাচ্ছিলাম। আমি জানি না ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা রেখে দেওয়ার জন্য আমার ভিডিওটা কপিরাইট খাবে কি না, কিন্তু তখন ওই সময় আমি যখন এই গানটা শুনছিলাম আর টেম্পলে ছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমরা এখন মাঙ্কি টেম্পলের একেবারে উপরে চলে আসছি, আর এটা হচ্ছে গিয়ে মেইন টেম্পলটা। আর আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, এখানে অনেক পূজা হচ্ছে এখন। সো সব জায়গায় একটু রেসপেক্ট রেখে আমাদেরকে মুভমেন্ট করতে হচ্ছে। আছে এখানে চারিদিকে অনেক বানর, তো একটু সাবধানভাবে থাকতে হবে। যদিও আমরা প্রথমে শুনছিলাম যে অনেক বেশি অ্যাগ্রেসিভ বানরগুলা, কিন্তু সো ফার সো গুড, কোনো সমস্যা হয়নি বানরের কারণে। আর আমরা এখন পিছন দিকটায় যাব, ওখানে গিয়ে দেখবো যে ওই ধ্যান থেকে ভিউটা কিরকম, আর তারপরে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। অনেক সুন্দর। আমরা এখন মাঙ্কি টেম্পলের একটা সাইড দিয়ে একটা পুরো কাঠমান্ডু সিটির একটা ভিউ দেখা যায়, আমরা ওটা দেখতেছি। অনেকগুলো ছবি তুলছে। একটু আগে নাশিদের মাথার উপরে একটা বানর লাফ দিছে, তো নাশিদ অনেক বেশি ভয় পাইছে যে ও সব চুল ছিঁড়ে ফেলছে হয়তো। খুবই খুবই সুন্দর বড় একটা ভিউ, ওয়াইড অ্যাঙ্গেলে খুব সুন্দর দেখা যাচ্ছে পুরো কাঠমান্ডু সিটিটা। ডেফিনেটলি এটা মাঙ্কি টেম্পল, তো মাঙ্কি তো থাকবেই। আমরা এখন এখান থেকে র্যাপ আপ করবো, আস্তে আস্তে ভিতর দিকে নিচের দিকে চলে যাব। এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমাদের আজকে প্ল্যান ছিল অ্যাটলিস্ট 5টা-6টা জায়গায় আমরা ঘুরবো, কিন্তু সোফার আমরা মাত্র একটা ম্যানেজ করতে পারছি। মাঙ্কি টেম্পলে আমরা অনেক বানর ভয় পেয়ে উঠেছিলাম, কিন্তু একদম উপরে যখন একটা প্যানোরামিক ভিউ যেখান থেকে পাবো, ওখানে যখন আমি গেছি তখন একটা বানর মাথার উপর চাপছে, আমি ভয় পেয়েছি অনেক। এখন আমরা মাঙ্কি টেম্পল থেকে নেমে মাঙ্কি টেম্পলের অপোজিটে একটা রেস্টুরেন্ট আছে, আমরা ওখানে এসে বসছি, আমরা একটু খাবো, এখান দিয়েছে, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। আমরা বাঞ্জিতে যাব, ভয় পাবো এটা ভেবে আম্মু অনেক ভয় পেয়ে আছে, তো সে আমাদেরকে অ্যাডভাইস দিয়েছে চোখ বন্ধ করে নেওয়ার জন্য। আপাতত বাঞ্জির জন্য একদম আমি ভয় পাচ্ছি না। যাই হোক, আমাদের রেস্টুরেন্টের বাইরে একটা খুবই সুন্দর বিশাল একটা গাছ ছিল, যেটা ভিডিও না করে আমি পারলাম না। আর যদি ভালো করে দেখা হয় তাহলে এই সিঁড়িগুলোই টেম্পলের সিঁড়ি। আর এই রেস্টুরেন্টের উইন্ডো থেকে আমরা কাঠমান্ডু সিটির ব্যস্ত রাস্তা খুব ভালো করে দেখতে পাচ্ছিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রেখে দিলে আমার এই ভিডিওটা ডেফিনেটলি কপিরাইট খাবে, তাই আমি মিউট করে আমি আপনাকে ভয়েস ওভার দিচ্ছি। আচ্ছা, রেস্টুরেন্টের ভিতরে ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। তারা স্পেশালি বেশি সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কারণ আগামী কালকে ক্রিসমাস। আমাদের খাবার আসছে এখন, এটা হলো গ্রিলড চিকেন বার্গার, আর এটা হলো হট উইংস, আর এটা হলো ক্রাঞ্চি চিকেন বার্গার। একটা ভাইয়া নিয়েছে, এটা আমি নিয়েছি, আর এটা আম্মু। না, আম্মু না, এটা আমরা সবাই মিলাই দিলে। আম্মু স্প্রিং রোল খাবে। আমার বার্গারের টেস্টটা খুব ভালো। তোমারটা ভালো না? তবে সসটা আগুনের মতো ঝাল বেশি হচ্ছে। স্প্রিং রোল, এর ভিতরে একটু রুমসের মতো দেখা যাচ্ছে। আমি স্প্রিং রোলের ভিতরে কখনো নুডলস দেখিনি।
আমরা আমাদের কথা রেখেছি, টেম্পল ঘুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঠিকই ফলের দোকানে ফেরত এসেছি ফল কিনতে। আমরা এখান থেকে হামলোগ, আতা ফল আর আভাকাডো কিনেছিলাম। আর আম্মু অনেক কিউরিয়াস হচ্ছিল যে পোকা আছে কিনা, ঠিক হচ্ছে কিনা। ক্রিসমাস সেলিব্রেশনের জন্য স্টল দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা খুবই খুশি যে আমরা নেপালে এসে নেপালে ক্রিসমাস সেলিব্রেশন দেখতে পেরেছি। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক এই জন্য কারণ তারা রিটলেরই একটা মেইন রোড ব্লক করে এখানে কনসার্ট করছিল। সাথে মেলা ছিল যেখানে বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল ফর এন্টারটেইনমেন্ট। কেউ আমার কথা বিশ্বাস করবে না যে আমার গানটা কত ভালো লেগেছে, কিন্তু আমি এই গানটা কোথাও খুঁজে পাচ্ছি না। If you're leaving tomorrow, if you're looking for freedom, find me, come with me. If you're leaving tomorrow, and if you're looking for freedom, find me, come with me. Right, if we're sitting right, and if you're dancing like if you see me with me, I wanna stay the one I stay. Like if you sit me right, and if you dancing like if you see me with me, I wanna stay. এই কনসার্ট কতক্ষণ চলেছে বা কতক্ষণ চলবে এটার কোনো আইডিয়া আমাদের ছিল না। আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই আমরা আমাদের হোটেলের দিকে ব্যাক করছিলাম। কোনো একটা লোকাল সেলিব্রেশন দেখাটা আসলেই আমাদের সৌভাগ্যের ব্যাপার ছিল। আমি দেখছিলাম ওখানে মানুষজন খুবই এনজয় করছে গানটা, যদিও লিরিক্স বা গান কোনো কিছুই আমার জানা ছিল না। আমি দেখলাম যে মানুষজন আস্তে আস্তে ভালোই এনজয় করছিল। একটু ফ্রেশ হওয়ার পরে আমাদের ডিনার রেডি হচ্ছে আমাদের রুমের মধ্যেই, যেটা আম্মু আমাদের প্রিপেয়ার করে দিচ্ছেন। क्या खा रही है? मम्मा को क्या मिला है नेपाल में खाने को? मम्मा को नेपाल में हम लोग मिला है हाँ और यहाँ पे बोलते हैं इसको रामफल। रामफल। रामफल बोलते हैं। केमन टेस्ट? नबील बोलता था कि ये दुनिया का सबसे अच्छा फल है। और आप क्या बोल रही हैं? हम भी बोलते हैं अच्छा। अभी कैसा लग रहा है? हमें भी अच्छा लग रहा है। बहुत अच्छा है, बहुत अच्छा है, অনেক ভালো। অনেক ভালো। আইবি সেটা বাংলাদেশে একদম এভাবে ভালো ভালো অবস্থায় পাওয়া যেত, ফ্রেশ অবস্থায়। আজকাল বাংলাদেশে পাওয়া যেতেছে কিন্তু ভালো অবস্থায় থাকে না, কারণ এই ফ্রুটটা নর্মালি কোল্ড ইয়েতে না রাখলে ঠিক থাকে না। আর ওটা অনেক বেশি, জানি না কোথা থেকে নিয়ে আসে, ওটা অলমোস্ট নষ্ট হয়ে যায় এবং দাম অনেক বেশি থাকে। এখানে কত পড়ছে? 550 1 কেজি, 550 নেপালি রুপি। 500 টাকা করে দিচ্ছে, কিন্তু ভালো আছে এটা। কিন্তু এটা অনেক ডিফারেন্ট একটা ফ্রুট, যেটা বাংলাদেশে নর্মালি পাওয়া যায় না। রামফল। রামফল এটা পাকিস্তানে বলে হচ্ছে হামলোগ। হামলোগ। আর চায়নাতে বলে আমলোগ। वही वही उसी को यहाँ पे हम लोग बनाते हैं। ওকে, আমরা খাই তাহলে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আমাদের নেপাল ট্রিপের ভিডিও এই চ্যানেলেই আপলোড করব, সো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডসদের সাথে, আর আপনার মতামত শেয়ার করবেন কমেন্টে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার।